সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে আমার যতটুকুনি ক্ষমতা আমি আমার ততটুকুনি ক্ষমতা দিয়ে এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 5টা আর আজ হলো বৃহস্পতিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে আমার যে বাসি কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি। ঘর দুটোকে ঝাড় দিয়ে নিচ্ছি, পরে মিঠু এসে আবার ঝাড় দিয়ে মুছে নেবে সমস্ত ঘরগুলোকে। তো তারপরে দেখো, ঘর দুটোকে ঝাড় দিয়ে এসে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করতে। আর ওই যে কড়াইটা বসানো রয়েছে দেখেছো ওভেনের ওপরে, ওই যে কালকে পকোড়া ভেজেছিলাম, সেই পকোড়া ভাজার পরে তেলটা ছিল কড়াইয়ের মধ্যে, সেই তেলটা ঢালা হয়নি কড়াই থেকে, ওইভাবেই ঢেকে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো তারপরে দেখো ওভেনটাকে মুছে নিয়ে তারপরে আমার কটা বাসি রাতের বাসন ছিল সেগুলোকে মেজে নিচ্ছি। আর তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে তোমাদের দাদা মেয়েকে দিতে গেছে বোর্ডিংয়ে, মেয়েকে দিয়ে কালকে সকাল 8টা সাড়ে 8টা নাগাদ তোমাদের দাদা বাড়িতে এসছে। তো তারপরে দেখো রান্নাঘরটা ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো দাঁত ব্রাশ করে নিলাম। আর ওদিকে দেখো তোমাদের দাদাও আজকে তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে। তো তারপরে দেখো দাঁত ব্রাশ করে নিয়ে নিচে উঠানটা ধোয়াতে চলে এসেছি স্নান করার আগে। আজকে স্নান করে মন্দিরে গিয়ে মন্দিরের কাজ সেরেই আমি চলে আসবো, যেহেতু তোমাদের দাদা আছে, তোমাদের দাদাই পুজো করবে। তো তারপরে দেখো উঠানটা ধোয়ানো আমার কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে স্নান করে মন্দিরে চলে গেছিলাম, মন্দিরের কাজ সেরে এসে তারপরে দেখো এই ঘরের বিছনাটাকে তুলতে চলে এসছে। আর ওদিকে তোমাদের দাদা স্নান করে মন্দিরে পুজো করতে চলে গেছে। আর আজকে জানো তো এই বেড কভারটাকে চেঞ্জ করব, বেড কভার বালিশের ওয়ারটাকে চেঞ্জ করব। তো দেখো ওই জন্য বালিশের ওয়ার বেড কভারটাকে সরিয়ে দিয়ে খাটের এই পাশগুলো না ধুলো পড়েছিল, ওই জন্যই একটু ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে তারপরে বেড কভারটাকে পেতে বেড কভার পেতে বালিশের ওয়ার পাশ বালিশের ওয়ারগুলোকে সব পরিয়ে নিলাম। তো দেখো এই ঘরের খাটটাকে গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে প্রত্যেকদিন রাত্রেবেলা যে জলটা আমি ভিজিয়ে রাখি শসা পুদিনা পাতা দিয়ে, সেই জলটাই দেখো এখন খেয়ে নিচ্ছি খালি পেটে। জলটা খেয়ে নিয়েই তারপরে দেখো ফ্রিজ থেকে একটা সবজি বার করে নিলাম, বার করে নিয়ে তারপরে রান্নাঘরে রান্না করতে চলে গেছি। রান্নাঘরে এসে আগে ভাতটাকে বসিয়ে নিয়ে সবজি কাটতে বসে গেছি। আর এই ওলের ডাঁটা জানো তো তোমাদের দাদা নিয়ে এসছে, দেখে মনে হচ্ছে কতটা, কিন্তু যেই কেটেছি না একটুখানি হয়েছে, আর দেখো খোলা কতটা হয়েছে। তো তারপরে দেখো সবজি কেটে খোলাগুলোকে তুলে নিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নিলাম। তারপরে ভাতটা হয়ে গেছিলো, ভাতের ফ্যানটা ঝরাতে দিয়ে দেখো রান্না চাপিয়ে দিয়েছি। একদিকে কাঁকরোল ভাজা করছি, আর এই ওলের ডাঁটাটা না ভাজার আগে দেখো একটু সেদ্ধ করে নিলাম। তো তারপরে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাত, আজকে না 2 রকম ভাত হয়েছে, কালকের একটু পান্তা ছিল সেই পান্তা রয়েছে, আর গরম ভাতও করা হয়েছে। পান্তা ভাতটা তোমাদের দাদা আর আমি সকালবেলা খেয়ে নেব, আর গরম ভাতটা দুপুরবেলার দিকেই দুজনে খাবো। তো দেখো রান্না করেছি, এই যে মূলো দিয়ে ডাল করেছি, ওলের ডাঁটা ভাজা করেছি, কাঁকরোল ভাজা করেছি, আর পাকা আম কেটে নিয়েছি। তো ওদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে, মিঠু কাজ করে চলে গেছে, তোমাদের দাদাও পুজো করে
চলে এসেছিলো। সকালের খাওয়া আমাদের হয়ে গেছিলো। রান্নাঘরে বাসন মেজে রান্নাঘরটাকে ক্লিন করে ডাইনিং টেবিলটাকে মুছে দেখো এই ঘরটাকে পরিষ্কার করতে চলে এসেছি। খাটটাকে গুছিয়ে আলনাটাকে গুছিয়ে নিলাম। আর ওদিকে তোমাদের দাদা কাজে যাবে বলে রেডি হয়ে নিয়েছে। আর কাজে যাবে বলে রেডি হয়ে নিয়ে দেখো ক্যালেন্ডার দেখছে, মেয়ের জন্মদিনটা কোন বারে পড়েছে সেটাই দেখছে। কারণ মেয়ে যেখানে থাকে ভাবছি সেখানে গিয়ে মেয়ের বার্থডেটা সেলিব্রেট করব। সামনেই তো ওর বার্থডে, ওই জন্যই তোমাদের দাদা দেখছে কী বারে ওর বার্থডেটা পড়েছে। সেই অনুযায়ী ট্রেনের আবার টিকিট কাটবে আমাদের দুজনের। তো তারপরে দেখো তোমাদের দাদা ওদিকে কাজে চলে গেছে, আর আমিও দেখো আলমারিগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। আলমারিগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপরে ড্রয়িং রুমে চলে এলাম। আর ড্রয়িং রুমের সোফাটার কভার, তারপরে কুশন কভারটা না নোংরা হয়েছে, ওই জন্য কালকে কাচবো, ওই জন্য আজকেই দেখো এগুলোকে খুলে রেখে দিচ্ছি, তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে থাকবে। তো তারপরে দেখো সোফাটাই দেখলাম একটু ধুলো পড়েছে, সেগুলোকেও ঝেড়ে ঝুড়ে নিলাম। ঝেড়ে নিয়ে তারপরে পুতুলগুলোকে আবার এক জায়গায় করে রেখে সেন্টার টেবিলটাকেও পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো দুপুর এখন 2:30 মতন বাজে। তোমাদের দাদা চলে এসছে কাজ থেকে, এসে বললো একটু শসা আর টমেটো কেটে দিতে, ভাত খাবে। তাই দেখো ভাত খাচ্ছে, আর আমি দেখো ভাত খাইনি দুপুরবেলা। তোমাদের দাদাকে তালের শাঁস আনতে বলেছিলাম, সেই তালের শাঁসটাই দুপুরবেলা বসে বসে খেলাম। আর তারপরে দেখো দুজনের খাওয়া হয়ে গেছিলো। তারপরে টেবিলটাকে মুছে নিয়ে এই যে এইদিকে না জানলাগুলোতে খুব রোদ আসে, সেই জানলাগুলোকে আবার দিয়ে দিলাম। দিয়ে দেখো সন্ধেবেলা সন্ধে দিতে যাওয়ার আগে ছাদে চলে এসেছি গাছগুলোতে জল দিতে। তারপরে দেখো গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলোকেই এখন তুলে নিয়ে যাচ্ছি নিচে। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।